দেখুন বন্ধুরা, আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক করব। তাই তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি তেজপাতা, লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে এবার সবজিগুলো ভেজে নেব। সবজির মধ্যে আছে বেগুন, আলু আর শিম। দেখুন বন্ধুরা, আমার সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আমি আবার টমেটোটা দিয়ে দেবো, দিয়ে আবার একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে মশলা দিয়ে দেবো। এই লঙ্কা, হলুদ, অল্প জিরে গুঁড়ো, নিরামিষ তাই একটু চিনি দেবো। শাকের চিনি না দিলে ভালো লাগে না। একটু নুন দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার এটা কষে গেছে। এবার কুমড়ো শাকটা আমি দিয়ে দেবো। কুমড়ো শাকটা আমি আগেই কুকারে করে সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ বাপির তো দাঁত নেই, এখানে সেদ্ধ করে নিলে খেতে সুবিধা হবে। এবার এটা দিয়ে আবার আমি একটু কষিয়ে নেব, নিয়ে আমি চাপা দিয়ে দেবো এই আলু ফালুগুলো সেদ্ধ হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, আমার এই লাউ শাক না, কুমড়ো শাকটা সেদ্ধ হয়ে গেছে। আলু ফালুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। কত জল বেরিয়েছে, চাপা দিয়েছিলাম। আমি এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি এবার নেড়ে শুকনো শুকনো করবো, তারপরে নামিয়ে দেবো। বন্ধুরা, আমার কুমড়োর শাক তৈরি হয়ে গেছে। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, ভিডিও করতে এনার্জি বাড়ায়। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।